সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা, আমার উম্মত 73টা ভাগ হবে। বনি ইসরাইল ছিল 12 দলে বিভক্ত, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। কয় দলে? আওয়াজ করে বলেন না, কয় দলে? 73 দলে। এই 73 দল ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের মধ্যে না উম্মতে মুহাম্মদীর মধ্যে? কথা বলেন। উম্মতে মুহাম্মদীর মধ্যে, আল্লাহর নবীর উম্মতের মধ্যে 73 দল হবে। 73 দল। খুব কঠিন জান্নাত অর্জন করা, আবার সহজ। 73 দল হবে। রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে আর সবগুলো জাহান্নামে যাবে। কোন দলে আমরা আছি আল্লাহই ভালো জানে। এজন্য দোয়া করব, জান্নাতের দোয়া। আল্লাহ জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চান না কারা কারা? হাত উঠান। জান্নাতে যেতে চান না কারা কারা? হাত উঠান। সবাই যেতে চান? আবার জান্নাতে যেতে চান কারা কারা? হাত উঠান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও, আমিন বলেন। হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য আমরা দোয়া করব, যে দোয়া ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিল জুলুমের শিকার হয়ে। ফেরাউন যখন তাকে মেরেই ফেলবে, পেরেক দিয়ে মেরেই ফেলবে, লজ্জাস্থানের মধ্যে তীর মেরে যখন তাকে মেরেই ফেলবে, তখন সে দোয়া করেছিল, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দোয়া করেছিল, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সেই মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, আমিন বলেন। জান্নাতে আমরা সবাই যেতে চাই। দোয়াটা নামাজের পরই হযরত আসিয়া আলাইহিস সালামের কথা চিন্তা করে, হযরত আসিয়ার কথা চিন্তা করে আমরা দোয়াটা করব। রব্বি বিনিলি, সবাই বলেন রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি। সে তো ফেরাউনের কাছে দোয়া চাইছে, ফেরাউনের অত্যাচার থেকে, তার জুলুম থেকে রক্ষার জন্য দোয়া চেয়েছে। আমরা দোয়া চাবো, আল্লাহ আমরা যেন ইসলাম অনুযায়ী দুনিয়াতে চলতে পারি, আর এই চলার মধ্যে যেন কারো কোনো দুর্নীতিবাজ, কোনো প্রভাবশালী ব্যক্তির, ইসলাম বিরোধী কোনো শক্তির জুলুমের শিকার যেন না হয়। সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বলতেছিলাম আল্লাহ নবী বলেছেন ৭৩ দল হবে আমার উম্মতের মধ্যে, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা? কোন সেই দল? আল্লাহ নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবীরা যেই দলের উপর আছে, আমি আমার সাহাবীরা যেই রাস্তার উপর আছে, ওই দলের উপর যারা থাকবে, ওই পথের উপর যারা থাকবে, তারাই হলো এক দল যারা জান্নাতে যাবে। আপনার আমি কোন দলে থাকতে চাই? সাহাবায়ে কেরাম যে দলে আছে, রাসূল যে দলে আছে, আর রাসূল কোন দলে আছে মাপকাঠি তো দিয়ে গিয়েছেন। অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর আলেম, অধিকাংশ আলেম যে দলে আছে, অধিকাংশ মুসলমান যে দলে আছে, সেটাই আল্লাহর রাসূলের দল, সেটাই সাহাবীদের দল। ঠিক কিনা বলেন? কারণ রাসূল বলেছেন লা তাজমাউ। আপনি প্রশ্ন করবেন, হুজুর আপনি এই কথা কেমনে বললেন? অধিকাংশ লোক, অধিকাংশ আলেম যে দলে সেটাই হক দল। কারণ আমি এমনিতেই বলি নাই, আমি রাসূলের হাদিস থেকে বলেছি। রাসূল বলেছেন লা তাজমাউ উম্মতি আলা দলাল, আমার উম্মত ভ্রষ্টতার উপর কখনো ঐক্যমত হবে না। 100 জন আলেম মধ্য থেকে 90 জন যেই দলে, মনে করবেন সেই দলটাই হক। 100 জন আলেমের মধ্যে 90 জন যেই দলে, 80 জন যেই দলে, সেটাই হক। আর 10 জন এদিক সেদিক হতে পারে, মানুষ তো এদিক সেদিক হতে পারে।
100 জন মুসলমানের মধ্যে 60% যেই দলে সেটাই হক। রাসূলের হাদিস থেকে আমি বললাম। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নাই। প্রশ্ন করেন হুজুর কোন দিকে যাব, এই হুজুর এটা বলে, ওই হুজুর এটা বলে, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। 10টা শুনবেন, 8 জন যেদিকে আপনিও সেদিকে যাবেন। 2 জনেরটা ধরতে নাই। গুমরা ব্যক্তিকে যে কোনো সময় শয়তান করতে পারে। শয়তানকে অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছে। শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়েই দুনিয়াতে আসছে, ঠিক কিনা বলে? এজন্য শিখিয়ে দিলাম মাপকাঠি তো রাসূলের সুন্নাহ এবং কোরআন। কোরআন সুন্নাহ বুঝবেন কি করে? আলেম 10 জন যেদিকে, 90 জন যেদিকে, ওইটাই হক। আল্লাহ চেনার, হক চেনার তৌফিক দেন, আমিন বলেন সবাই। এই ছিল সাহাবায়ে কেরামের অনেকগুলো বৈশিষ্ট্য। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোন দল করতেন, আপনি কোন দল করতেন, আল্লাহ জিজ্ঞেস করবে না। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং সাহাবেরা যে দলে ছিল এই দলে যারা থাকবে, এই দলের নাম একটাই, আমার দল এবং সাহাবাদের দল। আমার দল এবং সাহাবাদের দলে যারা ছিল, আমার আদর্শ এবং সাহাবাদের আদর্শ যারা গ্রহণ করেছে, কিয়ামতের ময়দানে তারাই জান্নাতি হবে। ওই দলটাই হলো একটা দল, 73 মধ্যে 72টাই জাহান্নামী, একটা জান্নাতি। হে আল্লাহ, আপনার কাছে আমরা আবদার জানাই, আপনার কাছে আমরা আল্লাহ দোয়া চাই, আমরা চাই কিয়ামতের ময়দানে ওই দলটাই আমাদেরকে শামিল করে নেন, এই দলটা যাবে জান্নাতে। আমিন বলেন সবাই, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন, মরার পর যেন আমরা জান্নাতে যেতে পারি সেই তৌফিক দেন। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া থেকে যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, আল্লাহ সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, আমিন বলেন। সাহাবায়ে কেরামের কিছু বৈশিষ্ট্য শুনলাম, এখন আমরা সাহাবায়ে কেরামের সম্মিলিত কিছু বৈশিষ্ট্য কথা জানলাম। এখন বিস্তারিতভাবে 4 জন সাহাবীদের বৈশিষ্ট্য নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব আপনাদের সামনে, আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন। যেই 4 জন সাহাবী সবচেয়ে আকাবের সাহাবী, সবচেয়ে বড় বড় সাহাবী 4 জন, যারা খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত অন্যতম সাহাবী, যাদের সম্পর্কে রাসূল অনেক কিছুই বলেছেন, অনেক বৈশিষ্ট্য কথা বলেছেন। 1 নম্বর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর আলী কাল্লামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন সাহাবীদের নিয়ে আলোচনা করব। আজকে বৈশিষ্ট্য আলোচনা করলাম, সময় বেশি নাই, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আগামী সপ্তাহ, এই সপ্তাহ যতটুকু হয় আগামী সপ্তাহ থেকে আলোচনা করব ধারাবাহিকভাবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অন্যতম একজন সাহাবী ছিল, ঠিক কিনা বলেন? যিনি ইসলামের সর্বপ্রথম খলিফা। রাসূল মারা যাওয়ার পর মুসলমানদের সর্বপ্রথম যিনি খলিফা, তিনার নাম, আর জোরে বলেন না কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের কাছে এত মাকবুল এই নামটা। আজও আমরা আমাদের সন্তানদের যখন নাম রাখি একটু চিন্তা করি আবু বকরের নামটা যদি রাখা যাইতো, ঠিক কিনা বলে? আবু বকর, উমর, এই নামগুলো মুসলমানদের ভিতর অহরহর, অনেক, অভাব নাই, ঠিক কিনা বলে? কিন্তু কেউ কি আমরা এই কথা চিন্তা করি যে আবু জাহেল, উতবা, সাইবা, মুসলমানদের ভিতরে এই নামগুলো কি কেউ আমরা রাখি যে আমার সন্তানের নাম আবু জাহেল রাখবো, আমার সন্তানের নাম উতবা রাখবো, সাইবা রাখবো? কথা বলেন, কেউ কি রাখেন নাকি? বা এই চিন্তা ভাবনা কেউ করছেন নাকি যে সন্তান হইলে পরে আমার সন্তানের নামটা রাখবো উতবা, সাইবা? কথা বলেন, আমরা কেউ রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের মধ্যে রাসূল বলেন, কোনো বান্দাকে যখন আল্লাহ পাক পছন্দ করেন, কোনো বান্দাকে যখন আল্লাহ পাক পছন্দ করেন, তখন আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে দেন, ও ফেরেশতারা শোনো, এই বান্দাটাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? আসমানের ফেরেশতারা এবার দুনিয়ার ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করে। ওই মিটিংয়ের মধ্যে বলে দেয়, ওই দুনিয়ার ফেরেশতারা শোনো, ওই যে বান্দাটা দুনিয়াতে আছে, এই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, আমাদেরকে বলেছেন আমরাও ভালোবাসি, এবার দুনিয়ার ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। দুনিয়ার ফেরেশতারা আইসা ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে, বান্দাটার নাম উচ্চারণ করতে থাকে, বান্দাটার গুণাবলী বর্ণনা করতে থাকে। এই গুণাবলীগুলি আল্লাহ পাক বর্ণনা করার কারণে আস্তে আস্তে মানুষের কানে যায়, মানুষের অন্তরে যায়, এজন্য মানুষও তাকে দুনিয়াতে ভালোবাসতে শুরু করে। আল্লাহ পাকের সাহাবীদেরকে, রাসূলের সাহাবীদেরকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসতেন।
এজন্য তারা মারা গিয়েছে আজ থেকে 1450 বছর হয়ে গিয়েছে। আজও আমরা তাদের নামে আমাদের সন্তানদের নাম রাখতে চাই, তাদের নাম আমরা রাখতে চাই। তাদের নাম শুনলে আমাদের ভিতরে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মোহাব্বত আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহর জামানায় যারা তাদের দুশমন ছিল, উতবা, সাইবা, আবু জাহেল, মুগীরা, এরাও ছিল। এদের নামটা আসলে আমরা ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা, একটা ঘৃণা অন্তরের ভিতরে এমনিতেই তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ঘৃণাটা আসলেও সৃষ্টি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য হকের পক্ষে যারা কথা বলে, কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামকে যারা প্রচার করে, তাদেরকে সাময়িকভাবে যদিও মানুষ ব্যক্তিগত স্বার্থ তাদের জন্য হাসিল না করার কারণে যদিও মানুষ তাদের প্রতি সাময়িক একটু কটু কথা বলে, ঘৃণা করে, কিন্তু চূড়ান্ত ভালোবাসা, মোহাব্বত, ভক্তি, শ্রদ্ধা তাদের অন্তরে আল্লাহ পাক ঢুকায় দেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এজন্য আজকে বিস্তারিত আলোচনা করলাম না। আগামী সপ্তাহে সাইয়েদনা আবু বকরের মতো হতে চান কারা কারা? হাত উঠান তো একটু। আল্লাহ এদেরকে আবু বকর বানিয়ে দাও, আমিন বলেন। হাত নামান। তো আবু বকরের মতো আমরা হতে চাই। তিনি কেমন ছিল, তিনার বৈশিষ্ট্য কি, গুণাবলী কি, যদি না জানি আমরা কি হতে পারবো? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী, তিনার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ আলোচনা আগামী সপ্তাহটা শোনার তৌফিক দিন, আমিন বলেন। আর এই সপ্তাহ যা আলোচনা করলাম এর উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।